এই ভিডিওটিতে সূরা আল কাহফের দুটি বাগানের কাহিনীকে অহংকার ও আধ্যাত্মিক অবক্ষয়ের একটি মনস্তাত্ত্বিক কেস স্টাডি হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখানো হয়েছে কিভাবে সম্পদ ও দম্ভ আধ্যাত্মিক অবক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে, যার প্রতীক হল অহংকারের শিকড়যুক্ত একটি গাছ। এই কাহিনীটি এক আধ্যাত্মিক রোগ নির্ণয়। এটি 5টি ধাপের একটি ক্রমরেখা তুলে ধরে নির্ভেজাল ফসলের লক্ষণ, অহংকার ও বিশ্বাসভঙ্গের মূল ব্যাধি, অহমিকা দমনের প্রস্তাবিত চিকিৎসা, মাশা আল্লাহ, রূপ আধ্যাত্মিক প্রতিষেধক এবং ঐশ্বরিক ন্যায়বিচারের অনিবার্য পরিণতি। এর প্রথম লক্ষণটি হল নিরাপত্তার বিভ্রম, অর্থাৎ বাগানের মধ্যে এক কাল্পনিক নির্দোষতা বা ত্রুটিহীনতার অনুভূতি। যখন কোনো আশীর্বাদকে অতি স্বাভাবিক বা প্রাপ্য হিসেবে ধরে নেওয়া হয়, তখন তা এক গভীর আধ্যাত্মিক পরীক্ষার রূপ নেয়। প্রাপ্যতার বোধ, এন্টাইটেলমেন্ট, কৃতজ্ঞতাকে সরিয়ে দিয়ে অধিকারের এক উদ্ধত দাবিতে পরিণত করে, যার অনিবার্য পরিণতি হল অনুগ্রহ থেকে পতন। এই ব্যাধিটি হল অহংকারের শরীরতত্ত্ব। এর শাখাগুলো প্রতিনিধিত্ব করে কৃতজ্ঞতার স্থান দখল করে দম্ভ। এর কাণ্ডটি হল নিজের প্রতি অবিচার, যেখানে ব্যক্তি নিজেই নিজের ক্ষতি সাধন করে। আর এর মূলটি হল অন্ধত্ব, যা আধ্যাত্মিক অবস্থার প্রকৃত অন্তর্দৃষ্টি লাভে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অহংকার এক অধোমুখী আবর্তের মধ্য দিয়ে ধর্মতাত্ত্বিক অবক্ষয় ডেকে আনে। এর সূচনা ঘটে সমৃদ্ধির ভ্রান্তি দিয়ে, অর্থাৎ পার্থিব সাফল্যকে ঐশ্বরিক অনুমোদন হিসেবে গণ্য করার মানসিকতা দিয়ে। এটি পরবর্তীতে জবাবদিহিতা অস্বীকার এর দিকে ধাবিত করে এবং পরিশেষে স্থায়িত্বের বিভ্রম পর্যবসিত হয়, যেখানে ব্যক্তি নিজেকে অজেয় বলে বিশ্বাস করতে শুরু করে। এর মূলে রয়েছে স্বয়ংসম্পূর্ণতার বিভ্রম, ইলুশন অফ অটোনমি বা শিরক আল আসবাব, যা হল সাফল্যের উপায় উপকরণগুলোকে উপাসনা করার এক প্রচ্ছন্ন বহু ঈশ্বরবাদ। মালিক ভুলবশত বিশ্বাস করেন যে বাহ্যিক উপাদানগুলো, যেমন নদী ও মাটি, হল তার সাফল্যের স্বাধীন উৎস, যা ঐশ্বরিক শক্তি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। একটি তুলনামূলক বিশ্লেষণ সেই উদ্ধত মালিক এবং তার বিশ্বস্ত সঙ্গীর মধ্যকার পার্থক্যটি উন্মোচন করে। মালিকের পরিচয় প্রতিষ্ঠিত ক্ষণস্থায়ী সম্পদের ওপর, আর সঙ্গীর পরিচয় তাঁর বিনম্র পটভূমির ওপর। তাঁদের ক্ষমতার উৎস এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি উভয় মৌলিকভাবে পরস্পর বিরোধী। প্রস্তাবিত প্রতিকারটি হল ধূলিকণা ও এক ক্ষুদ্র বিন্দুমাত্র থেকে নিজের উৎপত্তির কথা স্মরণ করার মাধ্যমে অহংকে মাটিতে নামিয়ে আনা। বিশ্বস্ত সঙ্গীটি তার মালিকের ঔদ্ধত্য এবং আত্মনির্ভরশীলতার ভ্রান্ত ধারণার মুখোমুখি দাঁড়ায়। প্রকৃত পাপ হল সাফল্য অর্জনের মাধ্যমকেই উপাসনা করা। যৌক্তিক হস্তক্ষেপটি হল পুনরুত্থানের নিশ্চিতি। এই সঙ্গী যুক্তি উপস্থাপন করেন যে সেই স্রষ্টা, যিনি জড় ধূলিকণা থেকে এক জটিল মানবসত্তাকে গঠন করতে পারেন, তিনি নিশ্চিতভাবেই তাকে এক নতুন জীবনের জন্য পুনরুত্থিত করতেও সক্ষম। এই বিষয়টি জবাবদিহিতার ধারণাকে সুদৃঢ় করে এবং নিশ্চিত করে যে জীবনের পেছনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এটি কোনো আকস্মিক ঘটনা মাত্র নয়। অহংকার থেকে আশীর্বাদকে রক্ষা করার আধ্যাত্মিক প্রতিকার হল মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পাঠ করা, যার অর্থ হল আল্লাহ যা চেয়েছেন তাই ঘটেছে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। এই বাক্যটি একটি চূড়ান্ত রক্ষা কবচ এবং আধ্যাত্মিক প্রযুক্তি হিসেবে কাজ করে, যা আপনার নিজের অহংকারের ধ্বংসাত্মক শক্তি এবং কুদৃষ্টি থেকে আশীর্বাদকে রক্ষা করে। এটি বিশেষত কৃতিত্ব থেকে অহংকে বিচ্ছিন্ন করে এবং সমস্ত কার্যকারিতা ও সাফল্যের উৎস যে একান্তই ঐশ্বরিক তা স্বীকার করার মাধ্যমে অধিকারবোধের অভ্যন্তরীণ কলুষতাকে মোকাবেলা করে। এই কথাটি উচ্চারণ করার মাধ্যমে একজন মুমিন সক্রিয়ভাবে শিরক আল আসবাব উপকরণের পূজা বর্জন করে, যা হল নিজের সাফল্যের উপকরণ, যেমন সম্পদ, উর্বর মাটি বা মেধাকে ক্ষমতার স্বাধীন ও চিরস্থায়ী উৎস হিসেবে দেখার ফাঁদ। পরিশেষে এই প্রতিকার নিশ্চিত করে যে মানব হৃদয় যেন পার্থিব সাফল্যের ভঙ্গুর ও ক্ষণস্থায়ী প্রকৃতির উপর মিথ্যা আশা না রেখে একমাত্র আল্লাহর চিরন্তন সার্বভৌমত্বের উপরই নির্ভর। বিশ্বস্ত সঙ্গীটি সম্পদের ভঙ্গুরতা সম্পর্কে সতর্ক করে দেন। ঐশ্বরিক দণ্ড দুটি প্রধান দুর্বলতার মাধ্যমে সম্পত্তিকে ধ্বংস করে দিতে পারে: বৃক্ষচ্ছায়া, বিরান মাটিতে পরিণত হওয়া এবং জীবনদায়ী জল মাটির গভীরে তলিয়ে যাওয়া, যা আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়। এরই পরিণতি হল ন্যায়ের আকস্মিকতা। আকস্মিকভাবেই সেই সম্পত্তি বিধ্বস্ত হয়ে যায়। এই বিপর্যয়কর ধ্বংসলীলা প্রমাণ করে যে ঐশ্বরিক ন্যায়বিচার মুহূর্তের মধ্যেই নেমে আসতে পারে, যা বছরের পর বছর ধরে করা সুনিপুণ পরিকল্পনাকে মাত্র এক রাতের মধ্যেই ধূলিসাৎ করে দেয়। এরপর ঘটে অনুশোচনার বোধোদয়। পণ্ডশ্রম ও অপচয়কৃত অর্থের কথা ভেবে মালিক হতাশার আতিশয্যে হাততালি দিয়ে ওঠেন।
এই ধ্বংসলীলা তাকে এক ধর্মতাত্ত্বিক বোধোদয় দান করে, যার মাধ্যমে তিনি নিজের ঔদ্ধত্য এবং সম্পদের উপর নির্ভর করার মধ্য দিয়ে নিজের অন্তরে লুকিয়ে থাকা বহু ঈশ্বরবাদকে উপলব্ধি করতে পারেন। পার্থিব ক্ষমতার অসারতা এখানে নগ্নভাবে উন্মোচিত হয়েছে। যেসব সহায়কদের নিয়ে সে দম্ভ করত, আল্লাহর বিধানের সামনে তারা কোনো কাজেই এল না। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যখন ধ্বংসের ফয়সালা করেন, তখন কোনো মানবীয় শক্তি কাউকে রক্ষা করতে পারে না। তার এই বিলাপ তার চরম ক্ষতির সেই নিষ্পেষণকারী ভারকেই প্রকট করে তোলে। পরম সত্য হল ঐশ্বরিক সার্বভৌমত্ব। এই কাহিনীটি এই ঘোষণার মধ্য দিয়ে সমাপ্ত হয় যে সমস্ত প্রকৃত কর্তৃত্ব, সাহায্য এবং সুরক্ষা একান্তভাবেই সর্বশক্তিমান আল্লাহর, যিনিই একমাত্র প্রকৃত উপাস্য। চিরস্থায়ী প্রতিদান কেবল আল্লাহর আনুগত্যেই নিহিত। এই ক্ষণস্থায়ী পৃথিবীর কোনো সম্পদের মধ্যে তা পাওয়া যায় না। ফিতনা ম্যাট্রিক্স থেকে দেখা যায় যে প্রকৃত পরীক্ষা বা ফিতনা কেবল বিত্তবৈভব থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃত ফিতনার মূল নিহিত রয়েছে অন্তরের অহংকারে এবং সৃষ্টিকর্তাকে স্বীকার না করে কেবল সাফল্যের উপায় উপকরণকেই, যা শির্ক আল আসবাব নামে পরিচিত, উপাসনা করার মধ্যে। এর একমাত্র ও চিরস্থায়ী প্রতিকার হল কুরআনী প্রতিষেধক, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি নিশ্চিত করে যে হৃৎপিণ্ড যেন পার্থিব সাফল্যের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে, বরং তা যেন ক্রমাগত আত্মসংশোধন ও একমাত্র আল্লাহর ওপর দৃঢ় নির্ভরতার ওপর প্রতিষ্ঠিত থাকে, যা বিশ্বাসকে পার্থিব প্রলোভনসমূহ থেকে সুরক্ষিত রাখে।